হেই, চল আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিই। মাঝে মাঝে আমাদের পরীক্ষা থেকে আসে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে। তো কিরকম কোন দুটি প্রশ্ন? বিবাহের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাভরিট এবং সরোরিট। আমরা পাত্র পাত্রীর পরিচিতির ভিত্তিতে পাত্র এবং পাত্রকে পাত্র এবং পাত্রীর মধ্যে আগে থেকে একটা পরিচয় থাকে, এটার উপর ভিত্তি করে আমাদের সমাজে 4 ধরনের বিবাহ প্রচলিত আছে। তার দুটি হচ্ছে ল্যাভরিট এবং সরোরিট। তো ল্যাভরিট কি? ল্যাভরিট হচ্ছে ভ্রাতৃ বিধবা বিবাহ। ভ্রাতৃ বিধবা বিবাহ যখন কোনো স্ত্রীর স্বামী মৃত্যুবরণ করে, তখন ওই স্ত্রী যদি তার দেবর কিংবা ভাসুর, তার সাথে ভাসুর ভাসুর কিংবা দেবর দেবর কিংবা ভাসুরের সাথে যদি তার বিবাহ হয়, তখন ওই বিয়েটাকে বলা হয় ভ্রাতৃ বিধবা বিবাহ কিংবা ল্যাভিরেট বিবাহ। তাহলে সরোরিট কি বা শ্যালিকা বিবাহ কি? যখন কোনো পুরুষ মানুষের স্ত্রী মৃত্যুবরণ করে, তখন তার স্ত্রীর অর্থাৎ মৃত স্ত্রীর বোনকে সে যদি বিয়ে করে, সাধারণত এই ক্ষেত্রে মৃত স্ত্রীর ছোট বোনই হয়, সেক্ষেত্রে তার ছোট বোন স্বাভাবিকভাবে তার শ্যালিকা হয়। তার শ্যালিকাকে যদি সে বিয়ে করে, এই বিবাহটাকে বলা হয় সরোরিট বা শ্যালিকা বিবাহ। তো আমাদের এই বাংলাদেশ তথা আশেপাশের কিছু কান্ট্রিতে এই ধরনের বিবাহ প্রচলিত আছে, একটু কম বাট প্রচলিত আছে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের বিবাহ কেন হয়ে থাকে আমাদের সমাজে? আমরা প্রথমে যদি দেখি ল্যাভিরিট বিবাহটা কেন হতে পারে, কি কারণ? এর অন্যতম দুটি কারণ হচ্ছে বিধবার সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে। অর্থাৎ যখন তার স্বামী মারা যায়, তখন ওই স্ত্রীর, ওই বিধবা মহিলার সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা থাকে না। ওই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য তাকে ওই পরিবারই বা ওই পরিবারের অন্য একজন সদস্যকে বিয়ে করতে হয়, বা ওই পরিবারের অন্য একজন সদস্যের কাছে বিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় ল্যাভিরিট বিবাহ। আরেকটা কারণ হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি বা বংশধারা পরিবারের মধ্যেই টিকিয়ে রাখতে, পরিবারের ভিতরে টিকিয়ে রাখতে এই ল্যাভিরিট বিবাহটা প্রচলিত আছে। তো চলো আমরা দেখি যে সরোরিট বিবাহটা কেন হয়ে থাকে। সরোরিট বিবাহের প্রধান, আমার কাছে যেটা মনে হয় যে প্রধান যে কারণ, সেটা হচ্ছে সন্তান লালন পালনের সুবিধা। যখন কোন স্ত্রী মৃত্যুবরণ করে, তার সন্তান রেখে যদি সন্তান থাকে, তো সন্তান রেখে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই সন্তানের লালন পালন অন্য একটা নারী যদি এসে, সাধারণভাবে আমরা যেটাকে সৎমা বলে থাকি, সাধারণভাবে সে ঠিকঠাক মতো করবে না। এই চিন্তাধারা থেকে চিন্তা করা হয় যদি ওই স্ত্রীর বোন হয়ে থাকে, তাহলে হয়তো একটু ভালোভাবে লালন পালন করবে, এরকম একটা চিন্তাধারা থাকতে পারে। তো এটা একটা কারণ, সন্তান লালন পালন সুবিধা। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পূর্বে পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক অটুট রাখতে। আগে যে বৈবাহিক সম্পর্কটা যে পরিবারের সাথে ছিল, তার সাথে ওই সম্পর্কটা থাকুক, এরকম একটা চিন্তাধারা থেকেও এই সরোরিট বিবাহ হয়ে থাকে। তাহলে যদি প্রশ্ন আসে এখান থেকে, সাধারণত এই এতটুকুর মধ্য থেকে লিখলেই হবে। যদি সেটা জ্ঞানমূলক প্রশ্ন আসে, তাহলে তো এক কথায় লিখলেই হবে। আর যদি সেটা অনুধাবনমূলক আসে, তাহলে এই দুটো কারণ সহ লিখে দিলেই হবে। ঠিক আছে, ধন্যবাদ।